জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। আজকের আলোচ্য বিষয় হলো মেষ রাশি। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি অগ্নিতত্ত্বের রাশি। চর এর প্রকৃতি, এই রাশির সিম্বল আমরা জানি মেষ। তার মধ্যে রয়েছে ভীষণ প্রতিরোধ করবার ক্ষমতা। আমরা মেষ রাশির মধ্যেই কিন্তু দেখতে পাই। চর হওয়ার কারণে পরিবর্তনশীলতা, সেটাও আমরা দেখতে পাই। সহজ সরল স্টেবল ফরওয়ার্ড ও এই রাগী প্রকৃতির মানুষগুলি, এদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আজ আমরা খুঁজে বের করব বা বের করার চেষ্টা করব। প্রত্যেকটি রাশিতে আমরা তিনটি নক্ষত্রের অস্তিত্ব কিন্তু দেখতে পাই। মেষ রাশিও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। সেখানে রয়েছে অশ্বিনী, ভরণী ও কৃতিকার প্রথম চরণ। অশ্বিনী নক্ষত্রের চারটি চরণ, সেটা কিন্তু আমরা মেষেই দেখতে পাবো। যতই অশ্বিনী নক্ষত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চরণে পৌঁছাবো, ততই কিন্তু তার ক্যারেক্টারের পরিবর্তন আমরা দেখতে পাবো। অশ্বিনী নক্ষত্রের যে প্রথম চরণটি, সেটা কিন্তু সরাসরি মেষের সাথেই যুক্ত। কিন্তু অশ্বিনী নক্ষত্রের যদি দ্বিতীয় চরণ হয়, সেখানে কিন্তু আমরা বৃষ রাশির ক্যারেক্টারটা খুঁজে পাবো। এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণ, সেখানে আমরা দেখতে পাবো কর্কটের প্রভাব। কারণ যত আমরা ডিভিশনের মধ্যে যাব, ততই কিন্তু চেঞ্জ দেখতে পাবো আমরা। এপ্রিল মাসে বেশ কিছু বড় পরিবর্তন আশা করতে পারি, কারণ একাধিক ম্যাসিভ প্ল্যানেট চেঞ্জ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো মেষের কিন্তু 7.5 শুরু হয়েছে। শনিদেব ইতিমধ্যেই তিনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করেছেন। মেষ রাশি বা লগ্নের মানুষরা অনেকটাই উদ্বুদ্ধ হয়ে আছেন। তবে কয়েকটি পজিটিভ বিষয়ও সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তবে এপ্রিল মাসে যেহেতু শনি রাহু কম্বিনেশনটা সৃষ্টি হচ্ছে মেষের দ্বাদশে, তাই অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। ফুটবলার বা নৃত্যশিল্পী বা বাইক রাইডার, প্রত্যেককেই কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সাধারণ মানুষ যারা আমরা রয়েছি, তাদেরকেও কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। সাবধানতাই এখানে শ্রেষ্ঠ উপায়। কিন্তু পজিটিভিটি সেটা কিন্তু কম হচ্ছে না। তার মধ্যে রয়েছে শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময়, সপ্তমপতি নবমপতির মধ্যে, এবং এই সম্পর্ক কিংবা দ্বিতীয়পতি দ্বাদশপতির মধ্যে এই সম্পর্কে একটা কিন্তু ভীষণ পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে বেশ কিছু ইমপ্রুভমেন্ট, সেটাও কিন্তু আসতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। মেষ রাশির মানুষদের মধ্যে ইনভেস্টমেন্ট এবং পজিটিভ ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রথমেই একটু সাবধান হতে হবে। মঙ্গল নিচস্থ হচ্ছে। 3 এপ্রিল থেকে শনি দুর্বল থাকবে এবং স্টেবিলিটি একটু কমবে। কিন্তু তারই মধ্যে 14 এপ্রিল সূর্যদেব তিনি কিন্তু প্রবেশ করছেন মেষ রাশিতে। এবং যখন এই সূর্যদেব তিনি মেষে প্রবেশ করবেন, সেই সময় কিন্তু প্রত্যেকটি মেষ রাশির জাতক জাতিকাদের ওপরে অনেকটা দায়িত্ব বাড়তে চলেছে। কিছু কাজের সুযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই শরীরের সামর্থ্য, উদ্যম, প্রচেষ্টা, এই প্রত্যেকটি বিষয়কে ব্যালেন্স করে রাখার চেষ্টা আপনাদের করতে হবে। এরপর আমরা চলে আসব শিক্ষা সংক্রান্ত আলোচনায়। 7.5 নিয়ে আমরা কিছুটা দুশ্চিন্তা রয়েছি, কিন্তু শনি দ্বাদশে আসার সঙ্গে সঙ্গে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সুযোগ কিন্তু বেশি দেখতে পাওয়া যাবে। বৈদেশিক যোগাযোগের বা বিদেশ সংক্রান্ত কাজকর্মের সুযোগ সুবিধা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা, সেটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে। বিদেশে কোনো মানুষের যাওয়ার সুযোগ আসবে। উচ্চ বিদ্যার সম্ভাবনা সেটাও বাড়তে চলেছে। উচ্চ শিক্ষার সম্ভাবনা সেটাও অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা বাড়ি থেকে একটু দূরে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট অনেকটাই দেখতে পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছেন বা মেকানিক্যাল টেকনিক্যাল লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে একটু পরিশ্রমের মাত্রাটাকে একটু বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট একটা দেখতে পাওয়া যাবে। কিন্তু 14 তারিখের পর থেকে মেষের ইগো প্রবলেম হচ্ছে। মানুষকে কনভিন্স করার প্রবণতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা একটু যদি রাগীও হয়, তাদেরকে কিন্তু কনভিন্স করতে পারবেন মেষ রাশির জাতক বা জাতিকারা।
বিবাহিত জীবন মাঝারি যাবে, ইগো প্রবলেম একটু বেশি দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে নিজেকে একটু পরিবর্তন করে নেওয়ার প্রচেষ্টা কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থভাগ্য বেশ ভালোই রয়েছে মেষ রাশির ক্ষেত্রে এবং 13 তারিখের পর থেকে শুক্র মাগরি হচ্ছে, সেই সময় বিলাসিতার অকারণে খরচ কমতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা হাতে আসবে, থাকবে, জমবে এবং নিয়ন্ত্রিত ব্যয়ের মাধ্যমে কিছু পয়সা জমতেও দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ফরেন ট্রিপের পরিকল্পনা এটা কিন্তু করতে পারেন এবং যেহেতু শুক্র দ্বাদশে রয়েছে তার জন্য একটা অ্যাডভান্স পেমেন্ট সেটাও কিন্তু আপনারা করে রাখতে পারেন, সেটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি প্রাপ্তির একটা সংযোগ সেটাও কিন্তু রয়েছে। অবশ্যই কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কর্মক্ষেত্রে কিছু জটিলতা এটা কিন্তু সৃষ্টি হতে পারে, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় বিষয়টি হলো শনিদেব দ্বাদশে থাকার কারণে দ্বাদশ ভাবের উপরে নবমপ্রতি বৃহস্পতি দৃষ্টি করেছে। এই দৃষ্টি কিন্তু পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুক্রর বিনিময় অর্থ ত্রিকোণকে বেশ এনার্জেটিক করে রাখছে। সুতরাং বড় দুশ্চিন্তা কিছু কাজকর্ম নিয়ে আমাদেরকে করার প্রয়োজন নেই। খেয়াল রাখতে হবে অকারণে নিজের মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটা সম্ভব আপনাকে চুপ থাকবার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। গোপন শত্রুতা অবশ্যই থাকছে। ষষ্ঠে যেহেতু কেতু রয়েছে তার সঙ্গে সঙ্গে পেটের সমস্যায় কিছু দেখা যেতে পারে আপনাদের মধ্যে, বা পেটের সমস্যায় একটু ভুগতে পারেন মেষ রাশির জাতক বা জাতিকারা। তার সাথে সাথে বিশ্বাসস্থতা এটা কিন্তু একটা আপনার ক্ষেত্রে বড় ইস্যু হতে পারে। বিশ্বাস করে আপনি কোনো ব্যক্তিকে কোনো কিছু কথাবার্তা শেয়ার করলেন, দেখা গেল সেই মানুষটিকে ভরসা করে আপনি কোনো কিছু বললেন যে মানুষটি আপনার বিশ্বাসের যোগ্যই নয়। বেশ কিছু ডিস্টার্বনেস আপনাকে ফেস করতে হতে পারে এই সব বিষয়গুলি নিয়ে। এই রকম সমস্যার যদি আপনি সম্মুখীন হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটি বিষয় নিয়ে মেষকে কিছুটা সাবধান হতে হবে, পরিবার বা পরিজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা বাড়তি দায়িত্ব আপনার মধ্যে আসতে চলেছে। বাড়ির কোনো সদস্য বা কিংবা বাড়ির কোনো ব্যক্তি হসপিটালাইজেশনের একটা চান্স কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু 3 তারিখ থেকে 19 তারিখের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। খরচ বেশ খানিকটা বেশি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িঘর কেনাকাটা নিয়ে এই সময় চিন্তাধারাটা না করাই ভালো হবে। এই ছিল আজকের মেষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।